আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি যুদ্ধ। প্রথমে দখলদার ইসরায়েলি হিজবুল্লাহ, হুতি বাহিনী ইরান যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল আমেরিকা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইরান গড়ে তুলেছে বিশাল এক বাহিনী, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স রয়েছে সিরিয়ায়, আসাদ বাহিনী ফ্রন্টলাইনে যুদ্ধে রয়েছে হিজবুল্লাহ। চারদিক থেকে ইসরায়েলকে কঠিন পরীক্ষায় ফেলেছে ইরানের এই বিশাল বাহিনী। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান পুরো মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলে হামলা শুরু করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ইরান মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে। এই হামলায় ইরান কি যুদ্ধে জয়লাভ করতে পারবে? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত। শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। আরো থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক, পৃথিবীতে শুরু হয়েছে আতঙ্ক। লেবানন থেকে ইসরায়েলের 30 রকেট হামলা। সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138 বিমান হামলা। রাশিয়ার কোণঠাসা ইউক্রেন। ইরানের পাশে যুদ্ধে নেমেছে রাশিয়া, চীন ও কাতার। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময় চলছে অস্ত্র সৈন্য সরবরাহ। আরো থাকছে পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতার তাণ্ডবে আরো 21 জনের প্রাণহানি। এবং সর্বশেষে জানিয়ে দিব পুরো মুসলিম বিশ্ব এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, ভিডিও প্রকাশ। দখলদার ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 90% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত হেনেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। ইরান এর আগে 13 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি ঘাঁটিকে লক্ষ্য করেছিল। প্রতিবেদনে বলা হয় নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভিডিওতে দেখা গেছে আকাশের উপর দিয়ে ধরা রাখা ক্যামেরার ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর উড়ে ইসরে পড়েছে। এই সময় সেখানকার সাইরেন বাজছিল। ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিযোগী মিসাইল ব্যাটারি থেকে ছুটছিল ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। একের পর এক ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু হয়। তখনই ঘাঁটির একের পর এক মিসাইল পড়ে বিস্ফোরিত হতে থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, পৃথিবীতে শুরু হয়েছে আতঙ্ক। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পাল্টাপাল্টি হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সক্ষমতা শেষের দিকে এসে তা জটিল থেকে আরো জটিল হয়েছে। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। রাশিয়া তার চেয়ে ভর বিষয়ে পুতিন হুঙ্কার দিয়েছেন, যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন। এমনটা হলে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পৃথিবী দেখবে এক ভয়ঙ্কর রূপ। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সম্প্রতি রাশিয়ার ভেতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। এই হামলা প্রথমবার ইউক্রেন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের দেওয়া ক্ষেপণাস্ত্র। এতে উত্তেজনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পাল্টা হামলা করেছেন। এখানে সপ্তমে থামবে না বলে জানা গেছে। পরিস্থিতির যেমন অবনতি ঘটছে তাতে বৃহত্তর বিশ্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে গত সপ্তাহে রাশিয়া চালানো হামলা আশঙ্কায় কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস বন্ধ করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম খবরে বলা হয় ভয় কাঁপছে ইউরোপ, কারণ যদি পুতিন আর পারমাণবিক অস্ত্রের রেড বাটন চাপেন তাহলে ধূলিসাৎ হয়ে যাবে চারপাশ। সূত্র ফাস্ট টুডে। এবার লেবানন থেকে ইসরায়েলের 30টি রকেট হামলা। লেবানন থেকে 30টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল বাহিনী।
রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গ্যালিলিও অঞ্চলে রকেট শনাক্ত করেছে, কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত হয়েছে। এই হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া। এছাড়া হামলায় শুধু একজনে আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এদিকে লেবানন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল লেবানন রাজধানী বৈরুতে ঘনবসতি এলাকায় বসবাস একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 20 জন, আহতের সংখ্যা 66। আল জাজিরা শনিবার তেল ভোর 4টায় কোন ধরনের সতর্কতা ছাড়াই 8তলা ভবনে বাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দে রাজধানী বৈরুত জুড়ে শোনা গেছে। সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138 বিমান হামলা। রাশিয়ার কোণঠাসা ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। একদিনে ইউক্রেনের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে 138টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এদিকে এরই মধ্যে ইউক্রেনের জন্য $42.50 কোটি সহায়তা প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাঝে ইউক্রেন বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে। মস্কোর সাম্প্রতিক লাগাতার আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্কে আরো কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দোনেৎস্ক অঞ্চলের ক্রাইসিয়ার এবং লুগানস্ক অঞ্চলের লেভানস্কের বসতি নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী। গেল একদিনে ইউক্রেনীয় বাহিনী ও তাদের ঘাঁটিকে লক্ষ্য করে 180টি বিমান হামলা চালিয়েছে সেনারা। এর মধ্যে 17টি ড্রোন ভূপাতিত করা দাবি করেছে কিয়েভ। এছাড়া ইউক্রেনে পূর্বাঞ্চল কুপিয়ানস্ক দিকে লড়াই চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের পাশে রাশিয়া, চীন ও কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উৎকণ্ঠ ছিলেন রুশ নেতা। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপন ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদান চলে। ইসরায়েলে হামলার মাত্র একদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল মিশুতনিচ। বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকরা ধারণা করেছেন ইসরায়েলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সায় দিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চ কণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্যের সংকটের নেপথ্যে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্য সংকটে পুরোপুরি অকৃতজ্ঞ কার্য বাইডেন প্রশাসন। টেলিগ্রাম দেওয়া পোস্টে তিনি বলেছেন, এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতার মধ্যে যুদ্ধে আশঙ্কা বাড়ছে বলেও মনে করেছেন মারিয়া জাখারোভা। সূত্র আরব নিউজের। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্রশূন্য সরবরাহ। রাশিয়া 2024 সালে মার্চ থেকে উত্তর কোরিয়া এক বিনিময়ে বেশি ব্যারেল তেল সরবরাহ করে যাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন সোর্স সেন্টার এ দাবি করেছেন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উদ্ঘাটিত হয়েছে। তেল সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্রশূন্য সরবরাহ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের লেনদেন জাতিসংঘের নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন। উত্তর কোরিয়া সীমিত পরিমাণ তেল সরবরাহ অনুমতি দেওয়া হয়েছে। দেশটির অর্থনীতিকে দুর্বল করে পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধের লক্ষ্যে এটা করা হয়েছিল। এদিকে বিবিসি শেয়ার করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত 8 মাসে উত্তর কোরিয়া 12টির বেশি তেলবাহী ট্যাঙ্কার রাশিয়া ফার ইস্ট অঞ্চলে একটি তেল টার্মিনাল 43 বার পৌঁছেছে। পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতার তাণ্ডবে আরো 21 জনের প্রাণহানি। এদিকে পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতার তাণ্ডবে আরো 21 জনের প্রাণহানি, চলছে ভয়াবহ গোলাগুলি। পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক সহিংসতার তাণ্ডবে আরো 21 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই প্রদেশের কুররাম জেলায় রাতের আধারে সংঘাত, অগ্নিসংযোগ ও বন্দুক যুদ্ধে তার প্রাণ হারায়। ওই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় 43 জনের প্রাণহানির পর
সহিংসতা হতাহতের এই ঘটনা ঘটে। এতে করে গত 3 দিনে সহিংসতা দেশটির নিহতের সংখ্যা 64 জনে পৌঁছেছে। স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার এই সহিংসতার ঘটনায় সময় প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও মুখ্য সচিব, খাইবার পাখতুনখোয়া সরকারের অন্যতম শীর্ষ কর্মকর্তা উত্তর পূর্বাঞ্চলে এই প্রদেশের অশান্ত জেলায় অবস্থিত ছিলেন। কর্মকর্তার সংঘাতে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, সরকারি বিভিন্ন চরমে ভাঙচুর এবং মার্কেট লুটপাট করে চেক পয়েন্টে বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয়। সূত্র ইন্ডিয়া টুডে। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। মুসলিম বিশ্ব এক হও, ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও। বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানান জঙ্গিষ্ঠী আল কায়েদা এবং ইসলামী স্টেট IS। বিশ্বের সব মুসলমানকে এক হয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের। সোমালিয়া আল কায়েদার শক্তিশালী সহযোগী আল শাবাব সাম্প্রতিক এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতে ইসরায়েলি দলগুলো যুদ্ধ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যুদ্ধ। আরো জানায়, মুসলিমদের অবশ্যই এক হতে হবে, ইহুদিবাদীদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে। ভারতীয় উপমহাদেশ, ইয়েমেন এবং সিরিয়া আল কায়েদার সহযোগীরা এই ধরনের বিবৃতি দিয়েছেন। দলগুলো সর্বত্র ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান। তবে বিশেষ করে উত্তর আমেরিকা, ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ার জার্নাল প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এদিকে ইরানের পক্ষে রয়েছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। একত্রিত সমস্ত সৌদি আরব একত্রিত হয়ে হামলা শুরু করেছে ইসরায়েলে। বহির্বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। সূত্র ফাস্ট টুডে।